আপনি কি কানাডায় একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং কলেজ অথবা ইউনিভার্সিটি পরিবর্তন করার কথা ভাবছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি তানজিনা আক্তার, একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট RCIC। আপনার যদি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো পরামর্শ এবং সার্ভিসের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। শুরুতেই বলে নেই ডিএলআই মানে কি। ডিএলআই হচ্ছে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন। কানাডার সরকার যেসব ইউনিভার্সিটি অথবা কলেজকে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ও পড়াশোনার অনুমোদন দিয়েছে সেগুলোকেই ডিএলআই বলা হয়। কোনো প্রোগ্রাম, প্রভিন্স অথবা ইউনিভার্সিটি আর কলেজ চেঞ্জ করলেই সেটাকে ডিএলআই চেঞ্জ বলা হয়ে থাকে। এখন আসি নতুন নিয়মে যেসব পরিবর্তন এসেছে। আগে শুধু আইআরসিসি অ্যাকাউন্টে কলেজের নাম আপডেট করলেই চলতো, কিন্তু এখন নিয়ম বদলেছে। বর্তমান নিয়ম অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে নতুন করে স্টাডি পারমিটের জন্য আবেদন করতে হয় এবং নতুন স্টাডি পারমিটের অ্যাপ্রুভাল না আসা পর্যন্ত নতুন কলেজে ক্লাস শুরু করা যাবে না। শুরুতেই নতুন কলেজ বা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেতে হবে। এখানে অবশ্যই নিশ্চিত হতে হবে যে নতুন প্রতিষ্ঠানটি আইআরসিসি অ্যাপ্রুভড ডিএলআই তালিকায় রয়েছে, কারণ বৈধ এলওএ ছাড়া পরবর্তী কোনো ধাপে এগোনো সম্ভব নয়। এরপর আসে প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার, যেটাকে সংক্ষেপে PAL বলা হয়ে থাকে। কিছুদিন আগের পরিবর্তিত নিয়মে জানুয়ারি 1, 2026 থেকে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার লাগে না, তবে সাধারণ ডিপ্লোমা বা ব্যাচেলর প্রোগ্রামের জন্য PAL লাগবে। যেভাবে নতুন স্টাডি পারমিটের জন্য আবেদন করতে হবে। আপনি যদি কানাডার ভেতরে থাকেন তাহলে এটি সাধারণত স্টাডি পারমিট এক্সটেনশন বা নিউ স্টাডি পারমিট হিসেবে আইআরসিসি অনলাইন অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করতে হবে। আবেদনের সাথে একটি এক্সপ্লেনেশন লেটার দিতে হবে যেখানে কলেজ পরিবর্তনের কারণ উল্লেখ থাকবে। পাশাপাশি নতুন এলওএ এবং একটি বৈধ PAL বা TAL জমা দিতে হবে। তবে মাস্টার্স ও পিএইচডি স্টুডেন্ট হলে লাগবে না, যা আগেই বললাম। এক্সপ্লেনেশন লেটার এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই চিঠিতে আপনাকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে হবে কেন আপনি আগের কলেজ বা প্রোগ্রাম পরিবর্তন করছেন, কেন নতুন প্রোগ্রামটি আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের সাথে বেশি সম্পর্কযুক্ত এবং কিভাবে এটি আপনার সামগ্রিক স্টাডি প্ল্যানের সাথে যুক্ত। ভুল, অস্পষ্ট বা দুর্বল ব্যাখ্যা দিলে স্টাডি পারমিট রিফিউজ হওয়ার ঝুঁকি থাকে। কখন নতুন কলেজ অথবা ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করা যাবে? নতুন স্টাডি পারমিটের অ্যাপ্রুভাল না আসা পর্যন্ত নতুন কলেজে ক্লাস শুরু করা যাবে না। শুধু আবেদন করলেই যথেষ্ট নয়, কারণ অ্যাপ্রুভাল ছাড়া পড়াশোনা শুরু করলে আপনার স্টুডেন্ট স্ট্যাটাস ভায়োলেশন হতে পারে, যার প্রভাব ভবিষ্যতে PGWP বা অন্য ভিসা আবেদনে পড়তে পারে। আজ এ পর্যন্তই। আপনাদের যদি কোনো ইমিগ্রেশন সংক্রান্ত পরামর্শ অথবা সার্ভিসের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।